নমস্কার। ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। প্রথমেই আমার প্রিয় দর্শকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, গত 4 দিন শারীরিক অসুস্থতার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আজকের আবার কিছুটা সুস্থ হওয়ায় আমি ভিডিও করছি। তো যেটা বিষয়টা নিয়ে আজকের বলতে চাইছি সেটা হলো যে গত 5-6 দিন ধরে আপনারা শুনে আসছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল শুক্রবার দুর্গাপুরে আসছেন সভা করতে, এবং সেই সভাতে উপস্থিত থাকবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ নিজেই সেটা সংবাদ মাধ্যমের কাছে বলেছিলেন, এবং তিনি বলেওছিলেন যে তিনি সাধারণ সক্রিয় সদস্য হিসাবে তিনি সেই সভায় যাবেন এবং প্রয়োজনে সেই দর্শক আসনেও বসবেন। এবং যেটা হয়েছে যে তিনি কেন যাচ্ছেন, যে উত্তরবঙ্গে নরেন্দ্র মোদী এসেছিলেন 29শে মে, সেটা উত্তরবঙ্গে অনেক দূরে ছিল, সেই কারণে তিনি যাননি। তো এখানে যেহেতু তিনি দুর্গাপুরে গত লোকসভা ভোটে লড়েছিলেন এবং কর্মীরা তাকে সেখানে জানিয়েছেন, তাই তিনি সেখানে যেতে চান। তো সভায় যাওয়ার ব্যাপারে দিলীপ ঘোষ কি বলেছিলেন আমি আপনাদের একটু শুরুতেই শুনিয়ে দিতে চাই। শুনুন দিলীপ ঘোষ কি বলেছিলেন। প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো, আর আমি সেই হিসাবে একজন কর্মী হিসেবে ওখানে যাচ্ছি, কোনো নেতা অধিকারী হিসাবে নয়। মঞ্চে থাকবেন না মঞ্চের নিচে? না, মঞ্চে থাকার তো পার্টি বলবে, পিএমও থেকে ঠিক করবে। এখন আমাকে মঞ্চে থাকার কথা কেউ বলেনি, আমি জনতার মধ্যে থাকবো। তো দিলীপ ঘোষ এইটা বলার পরে স্বভাবতই সকলের মধ্যে একটা আলোড়ন হয়েছিল যে 29শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে এসেছিলেন, সেখানে দিলীপকে সেই সভায় আমন্ত্রণ জানানো হয়নি রাজ্য বিজেপির তরফে বা আলিপুরদুয়ার জেলা বিজেপির তরফে। এবং দুদিনের মাথায় 31 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন অমিত শাহ সভা করেছিলেন, সেখানেও দিলীপ ঘোষ আমন্ত্রণ পাননি, এবং কেউই তাকে আমন্ত্রণ জানিয়ে দিলীপ ঘোষ বাড়িতেই ছিলেন। এবং পরবর্তীকালে যখন শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হিসাবে তাকে বরণ করা হলো সায়েন্স সিটিতে, সেই সভাতেও দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি। 3টি সভাতে দিলীপ ঘোষ যাননি। কিন্তু হঠাৎ করে দুর্গাপুরের সভায় নরেন্দ্র মোদীর সভায় দিলীপ ঘোষ হাজির হবেন, সভাপতি সকলে কৌতূহল হয়েছিল এবং দিলীপ ঘোষ নিজেই বলেছিলেন। তো যেটা জানা গেছিল যে আমি গতকাল পর্যন্ত খবর রেখেছিলাম বা আজকে পর্যন্ত রাখছি, গতকাল পর্যন্ত যেটা জেনেছিলাম বা আজকে পর্যন্ত জেনেছি যে রাজ্য বিজেপির তরফে দিলীপ ঘোষকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। এবং পশ্চিম বর্ধমান জেলা কমিটি বিজেপির, যেটা বা দুর্গাপুর বর্ধমানের যে সংসদীয় যে জেলা, ওই আসনটি, যেটা দুর্গাপুর আসনে যে সাংগঠনিক জেলা, সেখান থেকেও দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি। দিলীপ ঘোষ নিজেই যাবে বলেন সেটা ঠিক করেছিলেন। কিন্তু গতকাল দুপুরের কথা বলি, আমার সঙ্গে রাজ্য বিজেপির এক নেতার কথা হয়েছিল। তিনি বলেছিলেন যে আবার লোকটি পায়ে কুড়ুল মারতে যাচ্ছেন। তা আমি বললাম কি ব্যাপার? না, দেখুন দীঘায়, তিনি বললেন যে দেখুন দীঘায় তিনি যে বিতর্কটা তৈরি করেছিলেন মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে, তারপরে বিতর্ক অনেক গড়িয়েছে, দিলীপ ঘোষকে একঘরে করে দেওয়া হয়েছে, তারপর তিনি অনেক বিতর্কিত কথা বলেছেন। কিন্তু সেই সব যেগুলো হওয়ার পরে তাকে একঘরে করে দেওয়া হয়েছিল। এবং পরবর্তীকালে আপনারা জানেন যে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পরে দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যকে সংবর্ধনা দিতে যান পার্টি অফিসে, এবং শ্রমিক ভট্টাচার্য তাকে আহ্বানও করেছিলেন, এবং সেখানে একটা তাদের মধ্যে ছোট আলোচনা হয়েছিল। তো সেই রাজ্য বিজেপির নেতা তিনি বলছিলেন যে আসলে শ্রমিক ভট্টাচার্য চেষ্টা করছিলেন যে দিলীপ ঘোষ যাতে কোনো বিতর্ক সৃষ্টি না করেন, এবং তিনি আস্তে আস্তে দিলীপ ঘোষকে পার্টিতে অনেকটা সক্রিয় ভূমিকা নেওয়ার মতো অবস্থা তিনি করে দিতে পারবেন বা করার চেষ্টা করবেন। কারণ তারা যেহেতু আদি বিজেপি, এবং দিলীপ ঘোষের সঙ্গে আরএসএস এর একটা সংস্রব, দীর্ঘদিন তিনি আরএসএস এর সঙ্গে রয়েছেন, শ্রমিকের সঙ্গেও আরএসএস এর সংস্রব রয়েছে। শ্রমিক একটা জায়গা তৈরি করে দেওয়ার জন্য একটা চেষ্টা চালাচ্ছেন। কিন্তু দিলীপ ঘোষ এই নরেন্দ্র মোদী সভায় গেলে কিন্তু তিনি আবার পায়ে কুড়ুল মারবেন, এবং কারণটা হলো একটাই, সেই বিজেপি নেতার কথায় যে নরেন্দ্র মোদী এখন এলে আগের মতো ব্যবস্থা দিয়ে এখন নয়, যে আগে প্রধানমন্ত্রী এলে পার্টি সবকিছু ঠিক করবে, নরেন্দ্র মোদী মঞ্চের কোথায় বসবেন, নরেন্দ্র মোদীর দুই ধারে বাদিকে ডান দিকে কে বসবেন, মঞ্চে কে কে থাকবেন, আগে পার্টির লোকরাই ঠিক করে নিতেন, বা সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য কমিটি বা যে জেলায় হচ্ছে সেখানকার লোকরা ঠিক করে নিতেন, রাজ্য কমিটির নেতারা ঠিক করতেন। এখন পিএমএ তো আগে থেকে লিস্ট পাঠিয়ে দিতে হয়, এবং প্রধানমন্ত্রীর অফিস, যেটা প্রাইম মিনিস্টার অফিসে লিস্ট পাঠাতে হয়, সেটা হচ্ছে যে বিমানবন্দরে তাকে কারা কারা রিসিভ করতে যাবেন, মঞ্চে প্রধানমন্ত্রীর ডান দিকে বাঁ দিকে কারা, মঞ্চে কে কে বসবেন, প্রধানমন্ত্রীর ডান দিক বাঁ দিকে অবশ্যই শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি এবং শুভেন্দু অধিকারী
রাজ্য বিরোধী দলের নেতা হিসেবে থাকবেন, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুরও থাকতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে। তো এই হচ্ছে তাদের হিসেব, সেই অনুযায়ী পিএমওতে লিস্ট দিতে এবং পিএমও ঠিক করে দেয়। কিন্তু দিলীপ ঘোষ যদি যান, তাকে সেই মঞ্চে বসতে হবে, তিনি রিঙ্কু মজুমদারকে নিয়ে যাবেন। তো রিঙ্কু মজুমদারকে নিয়ে গেলে তিনি মঞ্চে সাধারণ কর্মীদের সঙ্গে রিঙ্কুকে নিয়ে বসে আছেন, মিডিয়া সেখানে খবর করবে তাকে নিয়ে, এবং দিলীপ সেখানে কিছু বিতর্কিত মন্তব্য করে দিতে পারেন যে তিনি এখন সাধারণ কর্মী, মঞ্চের জায়গা তার এখন নেই, অমুক তমুক সবকিছু বলতে পারে। তা বললে আবার যেটা হবে যে নরেন্দ্র মোদীর যে খবর, নরেন্দ্র মোদীর যে খবরের প্রয়োগ, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী কোন একটা রাজ্যে গেলে সেই দিন সেই রাজ্যে সবচেয়ে বড় খবর হয়ে যায়। তার মধ্যে কিন্তু একটু এই চনা পুড়ে যাওয়ার মতো দিলীপ ঘোষের কে নিয়ে কিছু বিভিন্ন অ্যাঙ্গেলে স্টোরি তৈরি করার চেষ্টা করবে মিডিয়াগুলো। তো দিলীপ গেলে কিন্তু নিজের পায়ে নিজেই কুড়ুল মারবেন। তো এবার আসি আপনাদের আসল কথায়, যে বৃহস্পতিবারের ডেভেলপমেন্ট। বৃহস্পতিবারের আমি গতকাল শুনেছিলাম, কিন্তু আমার শরীরটা ভালো ছিল না বলে আমি আর ভিডিওটা করতে পারিনি। তো আজকের দুপুরবেলা যেটা ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে আমি এক বিজেপি নেতাকে বললাম যে দিলীপ ঘোষ কি শেষ পর্যন্ত যাচ্ছেন, মানে পায়ে কুড়ুল মারতে যাচ্ছেন? তো তিনি বললেন যে না, তার ঘনিষ্ঠ বৃত্তে থাকা কয়েকজন আজকে ফোন করেছিলেন, তারা তাকে একটা পরামর্শ দিয়েছেন যে আপনি গিয়ে মঞ্চের নিচে বসার থেকে, আপনি প্রাক্তন রাজ্য সভাপতি, তার থেকে মঞ্চের নিচে সাধারণ কর্মীদের সঙ্গে বসে থাকার থেকে আপনার না যাওয়াটাই বেটার। তাতে সব দিক থেকেই আপনি বেঁচে যাবেন, কোনো বিতর্ক তৈরি হবে না, আপনাকে নিয়ে কোনো খবরও করতে পারবে না। আপনি আপনার মতো খড়গপুরে, আজকে উনি খড়গপুরে আছেন, খড়গপুরে থাকবেন। তো এইটা শোনার পরে দিলীপ ঘোষ নাকি সম্মত হয়েছেন। আমি বলছি, যদি অঘটন বিরাট কিছু না ঘটে যায়, তাহলে কালকে নরেন্দ্র মোদীর সভায় দিলীপ ঘোষ যাচ্ছেন না। এইটাই তিনি ঘনিষ্ঠ বৃত্তে বলেছেন যে না, আমি খড়গপুরে যেমন আছি খড়গপুরেই থাকছি, আমি আর দুর্গাপুর যাচ্ছি না। এটাই হচ্ছে খবর, যে দিলীপ ঘোষ বিতর্কে এড়াতে হচ্ছে আর এগোলেন না, অন্তত ঘনিষ্ঠ বৃত্তে যারা আছেন তাদের পরামর্শ শুনেছেন। এবং হচ্ছে তিনি এটাও বলেছেন যে 21শে জুলাই আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশ, শহীদ দিবসের সমাবেশ, সেই দিন উত্তরকন্যাতে শুভেন্দু অধিকারী একটা কর্মসূচি কথা রয়েছে, এবং হচ্ছে খড়গপুরেও দিলীপ ঘোষ সেদিনকে একটি যে কর্মসূচি করবেন, একটা কোনো সভা টভা করবেন। তো সেই সভার জন্য তিনি বলেছেন যে তিনি দরকারে শুক্রবার দিন সেই সবার প্রস্তুতির কাজ সারবেন, মানে লোকজনের সঙ্গে কি করে লোকজন আনা যায়, কি করা যায় না করা যায়, সেই নিয়ে তিনি ব্যস্ত থাকবেন। অন্তত শুক্র শনি রবি এই 3টে দিন তিনি সেখানে থাকবেন। তো এরকম একটা অবস্থায় রয়েছে, কারণ কেউ কেউ বলছেন যে আর হয়তো যে তিনি আগ বাড়িয়ে ঘাট ধাক্কা খেতে চাইছেন না, কারণ এই সভায় বারণ করার পরে তাকে যারা যারা বলেছেন, তারপরে তিনি গিয়ে এবং সেখানে যদি কিছু বিতর্কিত মন্তব্য করে বসেন, কারণ দিলীপ ঘোষ আনপ্রেডিক্টেবল, বিজেপি নেতারাও জানে যে দিলীপ ঘোষ কখন কি বলে বসবেন কেউ তা জানে না। এবং হয়তো বললে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসছে, আপনি একদিন সভাপতি ছিলেন, আপনার আমলে এত ভালো বিজেপি ফল করেছে, আপনার নিচে বসে থাকতে ভালো লাগছে, দিলীপ ঘোষ সাথে একটা কিছু বলে দিলেন যে যা ওনার মুখে আসে আর কি, তাতে বিতর্ক বেঁধে গেল, এবং হচ্ছে মিডিয়া ওইটা নিয়েই নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গে পাল্টা দিলীপের খবরে চালানো শুরু করে দিল। এটা হতে পারে। তো সেই কারণে নেতৃত্ব চাইছিলেন যে তিনি যাতে না যান আর নতুন করে বিতর্ক তৈরি না করেন, কারণ হচ্ছে এরপরে গিয়েও যদি তিনি বিতর্ক তৈরি করেন, তারপরে শ্রমিক ভট্টাচার্য যে চেষ্টাটা চালাচ্ছিলেন যে দিলীপ ঘোষকে আস্তে আস্তে একটু জায়গা দেওয়া, অন্তত মেদিনীপুরে তিনি যাতে পার্টির কাজকর্মগুলো করতে পারে, বিশেষ করে খড়গপুর সদরে তার যেটা প্রাক্তন বিধানসভা কেন্দ্র, সেখানে যদি তিনি কাজকর্ম করতে পারেন, সেই সব যেন একটা স্পেস দেওয়া তিনি চেষ্টা করেছেন, সেইটাও হয়তো নষ্ট হয়ে যেতে পারে। কারণ এমনিতেই যে আরএসএস এর নেতৃত্ব, বিজেপির নেতৃত্ব অনেকেই দিলীপের উপর ক্ষুব্ধ। এখনো দিলীপকে কোনো পার্টি মিটিংয়ে, দিলীপ অবশ্য যদিও কোনো পদে নেই, পার্টি মিটিংয়ে ডাকা হয় না বা কর্মসূচি দেওয়া হচ্ছে না, দিলীপ নিজের মতো করেই হচ্ছে মেদিনীপুরে পার্টিটা করছেন বা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তো সেই কারণেই দিলীপ হয়তো ঘাট ধাক্কা খাওয়ার ভয়ই হয়তো তিনি যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবু আপনাদের বলে দিচ্ছি, ওনার নাম দিলীপ ঘোষ। কাল সকালে তার কোনো মতিগতি চেঞ্জ হবে কিনা আমি জানি না, কিন্তু আজ রাত 9টা পর্যন্ত আমি জানি দিলীপ ঘোষ নরেন্দ্র মোদীর সভায় যাচ্ছেন না। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।